এবার আমরা যেটাতে চলে আসব সেটা হচ্ছে পূরক সেট। তো পূরক সেট সম্পর্কে কিছু বলার শুরুতেই আমি বলে নিই যে পূরক সেট কিভাবে প্রকাশ করা হয়। যদি আমি কোনো সেটকে লিখি এ, তার উপরে এইরকম একটা চিহ্ন যাকে আমরা প্রকাশ করি এ প্রাইম দিয়ে, তখনই বুঝবা যে বোঝানো হচ্ছে এটা একটা পূরক সেট। এবং সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি মিন করি, পূরক সেট মানে যেটা বোঝানো হয় যে এ পূরক, তার মানে হচ্ছে এ যেই আলোচনার ক্ষেত্রটার অংশ, সেই আলোচনা ক্ষেত্রের সার্বিক সেট যেটা, সার্বিক সেট থেকে আমি এ কে বিয়োগ করব, সেটাই হচ্ছে এ এর পূরক সেট। দ্যাট মিনস যদি সার্বিক সেট হয় ইউ, তাহলে সেক্ষেত্রে এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, অথবা এইরকম ইউ মাইনাস। সো আমি যদি তোমাকে বলি বি প্রাইম, সেটা কেমন হবে? সেটাও একই রকম ইউ মাইনাস বি, বা এরকম ইউ বাদ বি। ওকে, তো এখন এই পূরক সেট নিয়ে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এ পূরক এবং টোটালটার উপরে পূরক, এইটার ভ্যালু কত হবে? যদি তোমাকে জিজ্ঞাসা করি, আমি জানি তুমি একটু চিন্তা করে বলে দিতে পারবা যে অ্যাকচুয়ালি এটার ভ্যালু হবে এ। কেন? একটু ভিতর থেকে খেয়াল করে আসো যে আমরা ব্র্যাকেটের ভিতরে যতটুকু দেখতে পাচ্ছি এ প্রাইম, তা কি মিন করে? তা যা মিন করতেছে যে সার্বিক সেট থেকে আমি এ কে বিয়োগ দিব, সার্বিক সেট থেকে আমি এ কে বিয়োগ দিব। সো এতটুকু জায়গার মধ্যে যা থাকতেছে সার্বিক সেট থেকে এ বিয়োগ, এবং তার উপরে আরেকটা পূরক, তার মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ কে বিয়োগ দেওয়ার পরে যেটা ছিল সেটাকে আমি আবার ওই সার্বিক সেট থেকে বিয়োগ দিচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি পড়ে থাকতেছে কোনটা? এই অংশটুকুই পড়ে থাকতেছে না? অবশ্যই। যদি ক্লিয়ার না হয় একটু খেয়াল করো। মনে করো আমার হাতের এই ডাস্টারটা, এই ডাস্টারটা হচ্ছে একটা সার্বিক সেট, এবং এর এতটুকু অংশ, মনে করো এই মাথার এতটুকু অংশ হচ্ছে এ। তো আমি যদি বলি এ প্রাইম, তার মানে হচ্ছে টোটালটা থেকে মাথার এতটুকু অংশকে আমি কেটে বাদ দিয়ে দিব। ওকে, তো কেটে বাদ দেওয়ার পরে দেখো আমার কাছে থাকবে এই পার্টটুকু। এইবার আমি যদি এই টোটাল ডাস্টারটা থেকে আবার এতটুকু অংশ বাদ দিয়ে দিই, তখন কতটুকু পড়ে থাকবে? শুধুমাত্র এতটুকু পড়ে থাকবে না? এবং সেটাই ছিল কিন্তু আমাদের এ অংশটুকু, এবং এটা কিন্তু আসলে কিছুই না, এই জিনিসটাই। তো এখন তোমাদের সাথে একটু আইডিয়াটা শেয়ার করি যে আমি এটাকে কিভাবে মনে রাখি, বা এটা মনে রাখার একটা সহজ সিস্টেম কি হতে পারে। বলো তো, মাইনাসে মাইনাসে কত? প্লাস। তো আমি এটাকে যেভাবে মনে রাখি, আইডিয়াটা হাস্যকর, এটা অবশ্যই বেসিক থেকে আইডিয়া না, বা এটা ম্যাথমেটিক্যাল কোনো আইডিয়া না, বাস মনে রাখার একটা চিন্তা। যে মনে করো এর উপরে এটা মানে হচ্ছে এর উপরে একটা মাইনাস আছে, আর তার উপরে আরেকটা এটা মানে হচ্ছে তার উপরে আরেকটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস হয়। আর প্লাস চিহ্ন লেখা হচ্ছে কথা, না লেখা হচ্ছে কথা। সো এটা সমান হবে হচ্ছে এই। এটা হচ্ছে একটা হাস্যকর আইডিয়া, ব্যাপার না, আমরা মনে রাখতে পারলেই হবে। ওকে, দেখো আমরা যখন আমাদের এই ভিডিওগুলোর প্রথম লেকচারটা দেখছিলাম, তখন দেখো আমরা জটিল সংখ্যাটার ভিতরে একটা কথা বলছিলাম যে যখনই কোনো জিনিস সম্পর্কে ম্যাথমেটিশিয়ানরা খুব বেশি দূর এগিয়ে যান, তখনই তারা চিন্তা করেন যে এটার সাথে জ্যামিতির কোনো সম্পর্ক হতে পারে কিনা। তো সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি তার ব্যতিক্রম হয় নাই। সেটার ক্ষেত্রেও এই ধারণাটা ম্যাথমেটিশিয়ানদের মাথায় হিট করছে যে সেটটাকেও জ্যামিতির সাথে আমরা তুলনা করতে পারি কিনা। তো এইটা নিয়ে যে ম্যাথমেটিশিয়ানটা কাজ করছেন তিনি হচ্ছেন জন ভেন। তার নাম হচ্ছে জন ভেন। তিনি অ্যাকচুয়ালি আমাদের সেট তত্ত্ব বা সেট থিওরির সাথে জ্যামিতির একটা সাদৃশ্য চিন্তা করছেন, বা সেটকে জ্যামিতির মাধ্যমে প্রকাশ করছেন। তো জন ভেনের যে আইডিয়াটা, সেটাকে অ্যাকচুয়ালি তার নামটাকে সম্মান করে সেট তত্ত্বে বলা হয় ভেন চিত্র। তার মানে সেটকে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা। সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেন চিত্র। ওকে, ভেন চিত্র জিনিসটা কিরকম? তো মনে করো একটা সেট যদি থাকে 3 4 5 6, তাহলে আমরা একটা আইডিয়া নিয়ে চিন্তা করি যে এ অ্যাকচুয়ালি কিছুই না, এ হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের মধ্যে কে কে থাকবে? 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে। তো যদি বি আর একটা সেট হয়, মনে করো 1 2 3 4 এরকম, তাহলে বি হচ্ছে আরেকটা সেট, তাহলে বি এর জন্য অবশ্যই আরেকটা বৃত্ত থাকবে। ওকে, তাহলে বি কে আমরা আরেকটা বৃত্ততে ডিফাইন করি, সেটা হচ্ছে 1 2 3 4।
কিন্তু এইবার চিন্তা করো যে এখানকার 3 4 আবার এ এর মধ্যেও আছে 3 4, তাহলে এই দুইটা কি এ এর মধ্যেও কমন, এর মধ্যেও আছে এবং বি এর মধ্যেও আছে। তাহলে বলতে পারি এই দুইটা উপাদান অ্যাকচুয়ালি এ এবং বি এই দুইটা সেটের মধ্যেই কমন। তাহলে অ্যাকচুয়ালি বি সেটটাকে আমাকে প্রকাশ করতে হবে জাস্ট এইভাবে। কেন এইভাবে? কারণ খেয়াল করো মাঝখানের যতটুকু অংশ, এই যে তুমি একটা উত্তল লেন্সের মতো অংশ দেখতে পাচ্ছ, এই অংশটার মধ্যে থাকবে যেটা এ এর মধ্যেও থাকে বি এর মধ্যেও থাকে। তার মানে অ্যাকচুয়ালি এই 3 এবং 4 সেটা চলে যাবে এই জায়গাটাতে, এবং এখানে চলে আসবে হচ্ছে 1 এবং 2। তাহলে এতটুকু যে অংশ, এই অংশটাকে আমরা বলে থাকি দুইটি সেটের মধ্যে ছেদাংশ, বা দুইটি সেটের মধ্যে কমন যে অংশটুকু তাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, তাহলে এইবার যদি আমরা চিন্তা করি যে আচ্ছা এই দুইটা সেট তো আমাদের কাছে আছেই, তাহলে এই দুইটা সেটের প্রেক্ষিতে আমরা অবশ্যই একটা সার্বিক সেট পেতে পারি। কি রকম সার্বিক সেট? যেই সেটটার মধ্যে এই দুইটা সেটের সবকটা উপাদান থাকবে। এবার একটু মাথা খুলে শুনে রাখো যে সার্বিক সেটকে ভেন চিত্রের মধ্যে একটা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হয়, এবং ওই সার্বিক সেটের আন্ডারে যতগুলো সেট আছে সবগুলো সেটের জন্য যে আমরা প্রত্যেকটা বৃত্ত ইউজ করছি ওই বৃত্তগুলো থাকবে ওই আয়তক্ষেত্রটার মধ্যে। তাহলে আমরা এখানকার ডায়াগ্রামটাকে এইভাবে প্রকাশ করতে পারি, যেখানে এই আয়তক্ষেত্রটা হচ্ছে টোটালটার সার্বিক সেট। এবং তাহলে এটা দেখে বলতে পারো যে এ এবং বি এই দুইটা সেটের সংযোগ সেট বা ইউনিয়ন সেট কি হবে, দেখে বলে দেওয়া যায়। তার কারণ কি, এই দুইটা বৃত্তের মধ্যে টোটাল যা যা আছে এই সবগুলো মিলেই হবে আমাদের সংযোগ সেটটা। সেটা কিরকম? যে 1 2 3 4 5 6, সো এটা সংযোগ সেট হবে 1 2 3 4 5 6। দেখো আইডিয়াগুলো কত সোজা যে আমরা জাস্ট দেখে দেখে এখান থেকে বলে দিতে পারতেছি। এবং অ্যাকচুয়ালি জ্যামিতির মজাটাই এখানে, যে তোমরা যেটা ম্যাথমেটিক্যালি দেখো আর জ্যামিতির মধ্যে সেটা একেবারে ভিতর থেকে খেয়াল করা যায়, ভিতর থেকে জিনিসটাকে বোঝা যায়, যে এবং চোখের সামনে ভাসে, ভিজুয়ালাইজ করা যায়। এবং এই কারণে আসলে ম্যাথমেটিশিয়ানের চেষ্টা সবকিছুর ক্ষেত্রে যদি জ্যামিতি সাদৃশ্য করা যায় তাহলে আসলে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায়। তাহলে এবার খেয়াল করো, আমরা যদি চাই যে এ ইউনিয়ন বি তার উপরে পূরক, তার মানে আমি বলছিলাম যার উপরে পূরক বা যার উপরে প্রাইম জিনিসটা হবে হচ্ছে ইউ মাইনাস সেটা। তাহলে এখানে এই অংশটুকু কোনটা বলতে পারো? এখানে এই অংশটুকু হচ্ছে এই দুইটা বৃত্তকে বাদ দিয়ে বাকি যতটুকু আছে ততটুকুই হচ্ছে এ ইউনিয়ন বি তার উপরে প্রাইম। তাহলে সেই অংশটা হচ্ছে এই অংশটা। এইবার আমি যদি তোমাকে কোশ্চেন করি যে ভাইয়া এ বাদ বি এইটা কতটুকু, তুমি চিন্তা করো আমি এ বাদ বি এর মধ্যে বলছিলাম যে এ এর মধ্যেও আছে এবং বি এর মধ্যেও আছে। এই রকম উপাদানগুলা আমি যদি এই এ সেট থেকে বিয়োগ দিই তাহলে যেটা থাকবে তাকে আমরা বলবো এ বাদ বি। তাহলে এখন দেখো এই উত্তল লেন্সের মতো অংশটুকুর মধ্যে যেটা আছে সেটা আসলে এ এরও অংশ আবার বি এরও অংশ, এ সেটের অংশ বি সেটের অংশ। তাহলে এই অংশটুকু বাদ দিলে এর যতটুকু অংশ পড়ে থাকে সেটাই হচ্ছে আমাদের এ বাদ বি এই অংশটা। তাহলে এবার তুমি বলো যে বি বাদ এ এই অংশ কতটুকু হবে? সেটা অবশ্যই হবে এতটুকু। ওকে, তাহলে আমরা এতক্ষণ যে সেটের অপারেশনগুলো দেখলাম সেগুলো খুব ইজিলি এতটুকু আয়তক্ষেত্র এবং বৃত্তগুলোর মাধ্যমে প্রকাশ করে ফেলা যায়। ওকে,